দেশের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির প্রথমবারের মতো মুখ খুললেন মাদক কাণ্ডে তার নাম জড়িয়ে যাওয়ার ঘটনায়। তিনি জানান, একটি ভিত্তিহীন খবরে তার ক্যারিয়ার ও মানসিক অবস্থার মারাত্মক ক্ষতি হয়েছে। 2024 সালের 17 অক্টোবর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র অরিন্দম রায় দীপুকে গ্রেফতার করে ডিএনসি। তার মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ চ্যাট বিশ্লেষণ করে সংস্থাটি দাবি করে সাফা কবির, টয়া, তানজিন তিশা ও সুনিধি নায়ক মাদকের অর্ডার ও ব্যবহারের সঙ্গে জড়িত ছিলেন। সাফা বলেন, একটি ভিত্তিহীন খবর প্রকাশ হওয়ার পর আমার শুট বাতিল হয়ে যায়। সিনিয়ররা কাজ করতে চাইছিলেন না, শিডিউল দিয়েও অনেকেই তা বাতিল করে দিতেন। আমি তখন একেবারে একা হয়ে পড়ি। তবে সংকটকালে পাশে ছিলেন শোবিজ অঙ্গনের কয়েকজন সহকর্মী। তিনি জানান, তৌসিফ মাহবুব, জোভান ও সিয়াম তার পাশে দাঁড়িয়েছিলেন এবং তাকে একা হতে দেননি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।